হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ যেহেতু শনিবার, তো অনেকের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তো আমাদের বাড়িতে কেন এত সব প্রত্যেক শনিবার আমাদের বাড়ি নিরামিষ খাওয়া হয় কেন, তোমরা সবাই দেখতে পাবে, সবই আমাকে বলবো। তো আজ যেহেতু শনিবার, তা আমি যেসব সবজিগুলো কাটলাম, পালং শাক, তারপর ভেজ ডাল করবো আজকে, গাজর মটরশুঁটি দিয়ে দেখো সব রকম কেটেছি আমি। পালং শাকে বেগুন দিয়েছি, আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি, তো সব রকম আমি কিন্তু দিয়েছি পালং শাকে। তো আর এখানে দেখো ফুলকপি আছে, মটরশুঁটি আর কড়াইশুঁটি যেটাকে বলে, মটরশুঁটিও বলে কড়াইশুঁটিও বলে। তো এখানে দেখো সব ফুলকপি আর গাজর আমি সব কেটে নিয়েছি, কড়াইশুঁটি আর সবগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এইগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি সবজিটা রান্না করব। তো অনেকের বাড়িতেই কিন্তু শনিবারে নিরামিষটা কিন্তু খাওয়া হয়, তো আমাদের বাড়িতেও কিন্তু নিরামিষ খাওয়া হয় প্রত্যেক শনিবার। আগে খাওয়া হতো না, আগে খাওয়া হতো তোমার গুরুদেবে আমাদের দীক্ষিত, তো বৃহস্পতিবার করে খাওয়া হতো। তো এখন যেহেতু বাড়িতে প্রত্যেক বছর কালী পুজো যবে থেকে শুরু হয় তবে থেকে আমাদের শনিবারে নিরামিষ খাওয়া হয়। তো তাই ভাবলাম আজ একটু গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করব। আমাদের নিরামিষের মধ্যে দু তিন রকম তো হবেই, আমাদের বাড়িতে হয়, প্রত্যেক বাড়িতে আসে জানি হয়। তো নিরামিষের দিন একটু ভাজা, একটু চচ্চড়ি, একটু ডাল একটু হলে কিন্তু বেশ ভালো হয়। তো গাজর আলু ভাজা করব, আর ওদিকে দেখতেই পেয়েছো যেসব সবজি কেটেছিলাম সেগুলোই রান্না করব। তো প্রত্যেক শনিবার পনিরটা রান্না হয়, তো এবার ভাবলাম যে পনিরটা করব না, অনেক দিন হয়ে যায়। বেশ শীতের সবজি আসলে কিন্তু বেশ একটু ভেজ ডাল একটু করে কিন্তু খাওয়া যায়। শীতের সবজি কিন্তু আমার কিন্তু দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ জানিও। আর এখানে দেখো আমি যে ভেজ ডাল করবো বলে সব সবজিগুলো যেগুলো কেটে নিয়েছিলাম সব কিন্তু ভাজা করে নিচ্ছি। তো একটু হালকা লাল 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 একটু হবে, আমি তখনই কিন্তু ভাজা করে সবজিটা আলাদা করে রেখে দেবো। আমি আজ করব মটর ডালের ভেজ ডাল। হ্যাঁ, এটা মুগ ডালেরও হয়, কিন্তু মুগ ডাল খাওয়া হচ্ছে, প্রায় খাওয়া হচ্ছে, ভাবলাম একটু মটর ডাল ভালো করে প্রেশারে সিটে দিয়ে নিয়েছি, তারপর সিদ্ধ হয়ে গেলে আমি ভেজ ডালটা কিন্তু রান্না করব। দেখো আমার ভেজ ডালের সবজিগুলো সব কিন্তু ভাজা হয়ে গেছে। তো একটু হালকা হালকা একটু লাল লাল হয়েছে, আমি তখন কিন্তু নামিয়ে ফেলেছি। তো ভেজ ডালটা একটু লাস্টে করব, আমি সবার লাস্ট করব। আর এই জন্য আমি আগে পালং শাক যেগুলো আমি কেটেছিলাম সেগুলো আমি করে নিচ্ছি। তো নিরামিষ বুঝতেই পারছো, একটু পালং শাকের চচ্চড়ি করব। পালং শাক দিয়েছি, পালং শাকের মধ্যে কিন্তু দিয়েছি বেগুন, ফুলকপি, আলু সব সবজি দিয়ে করলে কিন্তু পালং শাকটা কিন্তু ভালোই লাগে। তো এইদিকে দেখো আমি মটর ডাল কিন্তু যেটা সিটে দিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর সিটিটা পড়েছে, প্রেশার কিন্তু ডালটা দিয়েছি, তো কি সুন্দর ডালটা কিন্তু গলে গেছে, দেখেছো? তো এই ডালটা আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু হাতা দিয়ে একটু ঘেটেছি, বেশ সুন্দর গলেছে। আর এখানে দেখো আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য আদা বাটা আর শুকনো লঙ্কা, এদিকে 5 ফোড়ন নিয়েছি। আর তার সাথে তোমরা গুঁড়ো মশলাও অ্যাড করতে পারো, যাদের বাড়িতে জিরে বাটাও দিতে পারো। আর আমি এই মশলাই দেবো। আর এখানে আছে জিরে ধনে গুঁড়ো করা, তো আমি সেটা ভাবছি লাস্টে ডালটা ফুটে আসবে নামানোর সময় দিয়ে দেবো। ঘরোয়া পদ্ধতিতে যেমন হয় আর কি, ডাল ভেজ ডাল তেমনই করব। তো লাস্টে নামানোর সময় কিন্তু একটু মিষ্টি দেবো। দেখো আমি ফোড়ন দেবো বলে এগুলো ভেজে নিচ্ছি। আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়েছি, জিরে না সরি 5 ফোড়ন দিয়েছিলাম। তো এটাকে আমি ভেজে নিয়েছি, তো দিয়ে দিয়েছি আমি ডাল ফোড়ন। তো ডালটা একটু ফোটাতে হবে ফোড়ন দেওয়ার পর। তোমরা চাইলে লাস্টে কিন্তু মিষ্টি দিয়ে কিন্তু ডালটা নামাতেই পারো। তো ডালটা কিন্তু ভেজ ডাল কিন্তু আমার খুব সুন্দর লাগে। তো ডালটা কিন্তু ফুটে এসেছে, বেশ কিছুক্ষণ ফোটার পর কিন্তু ডালে একটু টেস্ট করে দেখতে হবে নুন চিনি ঠিক আছে নাকি, একটু হালকা চিনি দিয়ে কিন্তু নামানোর সময় একটু দেখে নিতে হবে। ডালটা কিন্তু দেখতে কিন্তু কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো আমরা কিন্তু মানে ভেজ ডাল প্রায় প্রায় তো খাওয়া হয় না, এবার শীতের সিজনটা আসলে কিন্তু খাওয়াটা হয় বেশ বেশ কিন্তু খেতে ভালোও লাগে, গরম ভাতের সাথে ভেজ ডাল কিন্তু দারুণ লাগে। তো আরেকটু ফুটিয়ে নেবো ডালটা, প্রায় আমার ডালটা কিন্তু হয়ে গেছে। তো ডালের কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এই হচ্ছে আমার ডাল। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্ত ভিডিওটা, টাটা।